এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। ধরো সাপোজ আমি এখানটাতে লিখলাম x ইন্টু এক্স, তো আরিয়ান আমাকে বলো যে x ইন্টু এক্স করলে কত হয়? কত হয়? x ইন্টু এক্স ইজ এক্স স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার কত আছে x এর? আর আনোয়ার বলো, টেল মি দ্য পাওয়ার। 2 ইজ দ্য পাওয়ার। তার মানে এইটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন। অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট হচ্ছে তোমার 2 এখানটাতে, ঠিক আছে? এক্সপোনেন্ট বা পাওয়ার বলে এটাকে, ঠিক আছে? তো এইখানটাতে যেহেতু এটা ডিভিশন ক্লাস, আমি ওগুলো বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি একবার, ঠিক আছে? ফর্মুলাগুলো আবার ডিসকাস করে দিচ্ছি। কি কি ফর্মুলা আমরা পড়েছিলাম ধরো। আচ্ছা, আরো একটা জিনিস, এইখানে ধরো আমি সাপোজ লিখলাম যে এক্স স্কোয়ার, এখানে 2টাকে আমরা কি বলি? পাওয়ার, রাইট? আর এই এক্সটাকে আমরা কি বলি? বেস ভ্যালু। কি বলি? বেস ভ্যালু। ধরো সাপোজ আমি এখানটাতে লিখলাম a টু দি পাওয়ার m, সো হোয়াট ইজ দ্য পাওয়ার? m। হোয়াট ইজ দ্য বেস? a, ঠিক আছে? তো এই জিনিসটা রিলেটেড আমাদের কতগুলো ফর্মুলা আমরা আগে পড়েছিলাম, সেগুলো একবার রিভিশন। ফর্মুলাগুলো আমি লিখছি। ফার্স্ট ফর্মুলা কি ছিল আমাদের? দ্য ফার্স্ট ফর্মুলা ওয়াজ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। আনোয়ার বলো ফর্মুলা কি ছিল? a টু দি পাওয়ার কি ছিল? a m প্লাস n নয়, a টু দি পাওয়ার m প্লাস n। a টু দি পাওয়ার m প্লাস n। এবার মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তখনই হবে যখন আমার বেস ভ্যালুগুলো সেম আর আমরা তাদেরকে মাল্টিপ্লাই করছি। ওকে, when the base values are same but the powers are different and we are multiplying them, at that time the base value will remain unchanged and we will add up the powers। মানে ধরো সাপোজ আমি তোমাকে বললাম 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি বলো এক্সপোনেনশিয়াল ফাংশনে? 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 কত হয়? 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 করলে 2 টু দি পাওয়ার 5, রাইট? এবার ধরো কথা হচ্ছে যে স্যার এটা কি ভেরিফাই হচ্ছে, কি করে বুঝবো? ঠিক আছে আনোয়ার, এটা কি আমি ঠিক বলছি না ভুল বলছি, তুমি কি করে বুঝবে? এটা তো আমার লেফট হ্যান্ড সাইড। ধরো আমি সাপোজ তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রুফ করে। লেফট হ্যান্ড সাইড আমি কি লিখেছি? 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 3, মানে 2 কিউব। 2 স্কোয়ার মানে কি? 4। 2 কিউব মানে 8। 4 8 যা 32। 4 8 যা 32। RHS এ কি এসছে আমাদের আনসারে? 2 টু দি পাওয়ার 5। আনোয়ার এই জিনিসটা মনে রাখো, 2 টু দি পাওয়ার 5 মানে আমাদেরকে 2 কে 5 টাইমস মাল্টিপ্লাই করতে হবে, নট মাল্টিপ্লাইং বাই 5, বাট উই হ্যাভ টু মাল্টিপ্লাই 2 বাই ইটসেলফ 5 টাইমস। মানে আমি 2 কে 5 বার মাল্টিপ্লাই করছি, 2 কে কিন্তু 5 এর সাথে মাল্টিপ্লাই করবো না, 2 কে 5 টাইমস মাল্টিপ্লাই করবো। তাহলে দেখো কত হয়? 2 টু যা 4, 4 টু যা 8 টু যা 16 টু যা, তাহলে দেখো বোথ সাইড সেম হচ্ছে, ঠিক আছে? তার মানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n যদি থাকে কি হবে ফর্মুলা? a টু দি পাওয়ার m প্লাস n। দিস ওয়াজ দ্য ফর্মুলা নাম্বার 1, ঠিক আছে? ফর্মুলা নাম্বার 2 আমরা কি পড়েছিলাম? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটার ফর্মুলা কি ছিল? a টু দি পাওয়ার m মাইনাস n। এক্সাম্পল চলো দেখে নিই। ধরো সাপোজ আমি তোমাকে বললাম 2 টু দি পাওয়ার 3, এটাকে ডিভাইড করতে বললাম 2 টু দি পাওয়ার 2 দিয়ে, কত হবে আনসার? 2 to the power 3 divided by 2 to the power 2. What will be the answer? 2 হবে, বা 2 to the power 3 minus 2। স্টেপ বাই স্টেপ আনোয়ার বুঝে নাও। 2 to the power কত লিখবো? 3 minus 2। 3 minus 2 করলে কত হয়? 1। আর 2 to the power 1 মানে আনসার কত হবে? 2ই তো হবে, তাই না? এটা ছাড়াও 2 to the power 3 এর আনসার কত? অ্যাকচুয়ালি 8। 2 স্কোয়ারের আনসার কত? 4। 8 ডিভাইডেড বাই 4 করলে আনসার কত আছে? 2 আছে। তার মানে এই রিলেশনটা বুঝতে পারলে, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু যদি হয় a টু দি পাওয়ার m মাইনাস n, ঠিক আছে? থার্ড ফর্মুলা কি ছিল? ধরো সাপোজ আমি এরকম লিখলাম a টু দি পাওয়ার মাইনাস n, এরকম যদি লিখি তখন এটার কি হয়ে যায়? রিভার্স হয়ে যাবে। মানে এটাকে আমরা লিখতাম হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার m, ঠিক আছে? পাওয়ার যদি নেগেটিভ হয় ওটাকে তুমি ইনভার্স করে লিখতে পারো, রেসিপ্রোকাল করে 1 বাই করে লিখতে পারো, আর দেখো পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? এটার এক্সাম্পল ধরো সাপোজ আমি তোমাকে বললাম 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটার আনসার কত হবে? 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটার আনসার কত হবে? কত হবে? 1 কি করে হয়? ভালো করে এদিকে তাকাও, কিভাবে লিখেছি?
2 টু দি পাওয়ার -2, তাহলে এটা आंसर কি হবে? এই ফরম্যাটটা ভালো করে ফলো করো। 1 বাই, আনোয়ার বুঝতে পারলে? পাওয়ার নেগেটিভ হলে কি করতে হয়? রেসিপ্রোকাল করে দিতে হয়, 1 বাই করে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে 2 এর পাওয়ার কি আছে? নেগেটিভ। তাহলে আমি কি করব? 1 বাই 2 এর পাওয়ারটাকে পজিটিভ করে দেবো। ঠিক আছে, 1 বাই 2 স্কয়ার হয়ে গেল। 1 বাই 2 স্কয়ারের आंसर কত হবে? 4, 1 বাই 4। বোঝা গেল? এরপরে কি ফর্মুলা ছিল? ধরো a টু দি পাওয়ার n, এটার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার আছে, একটা পাওয়ার আছে, একটা বেসের পাওয়ার আছে, সেটার আবার হোল টু দি পাওয়ার সামথিং আছে। তাহলে যখন কোনো পাওয়ারের সাথে তার একটা হোল টু দি পাওয়ার সামথিং থাকে, তখন আমরা কি করি? পাওয়ারকে মাল্টিপ্লাই করে দিই, a টু দি পাওয়ার m ইন্টু n। বোঝা গেল? এক্সাম্পল কিরকম দেখবো? ধরো সাপোজ আমি বললাম 2 টু দি পাওয়ার 3, এটা হোল টু দি পাওয়ার 2, তাহলে এটা आंसर কত হবে? বোঝা গেল? 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 যদি তোমরা করো, দেখবে যে आंसर আসবে হচ্ছে 64। এনিওয়েজ, এবার আমি তোমাদের আরো একটা জিনিস বলি যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কোথায় ভুলটা করবে। দেখো, এইটার এই নাম্বার 4, নাম্বার 1, স্টুডেন্টদের এই দুখানার মধ্যে কনফিউশন হয়ে যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারা কি করে? a টু দি পাওয়ার, অনেক সময় কি করে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটাকে ওরা কিরকম লিখে দেয়? a টু দি পাওয়ার m ইনটু n, মানে ওরা মাল্টিপ্লাই করে দেয়। স্টুডেন্ট তোমরা, এটা অ্যাকচুয়ালি রং। এটার অ্যাকচুয়ালি ভ্যালু আমার কি ছিল? a টু দি পাওয়ার m প্লাস n। এটা যদি লেখো তাহলে ঠিক আছে। আর a টু দি পাওয়ার m, এটার হোল টু দি পাওয়ার n যদি হয়, তখন আমরা কি করব? পাওয়ারকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এটা ধরো এক্সাম্পল, আমি ধরো বললাম 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 করতে, তখন আমাদের आंसर হবে 2 টু দি পাওয়ার 5 অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, রাইট? 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত হয়? 32। কিন্তু তোমাকে যদি বলি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, এটার आंसर তখন কিন্তু 2 টু দি পাওয়ার 5 হবে না, এটার आंसर তখন কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে? 64। বোঝা গেল তো? এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ করবে না। ঠিক আছে, আচ্ছা, এই চারটে ফর্মুলা গেল। এটা ছাড়া ক্লাস 8 এ আর আমাদের কি ফর্মুলা ছিল? আর ছিল হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি আমার 0 হয়, তার ভ্যালু কত হয়? ঠিক আছে, a টু দি পাওয়ার 0 এর ভ্যালু হবে হচ্ছে 1। ধরো এক্সাম্পল আমি বললাম 5 টু দি পাওয়ার 0, হোয়াট উইল বি দ্য आंसर? 1। কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, তাহলে তার आंसर হয়ে যাবে 1। এটা আমরা প্রুফ ক্লাসে শিখেছিলাম। কিভাবে করেছিলাম প্রুফটা? খুবই ইজি। ধরো আমি তোমাকে বললাম আরিয়ান a টু দি পাওয়ার 0, ওকে, a টু দি পাওয়ার 0, সো a টু দি পাওয়ার 0 ক্যান বি রিটেন অ্যাজ a টু দি পাওয়ার 1 মাইনাস 1। ঠিক আছে, আমি একটু ফাস্ট পড়াচ্ছি বিকজ রিভিশন হচ্ছে। ঠিক আছে, 1 মাইনাস 1, তাহলে এটাকে তো তুমি এইভাবে লিখতে পারো তো, a টু দি পাওয়ার 1 প্লাস অফ মাইনাস 1। দেখো তো লেখা যায় কিনা। আরে আনোয়ার, এগ্রি তো? এবার দেখো তো, পাওয়ারকে আমরা কখন অ্যাড করি? পাওয়ারকে কখন অ্যাড করা হয়? যখন মাল্টিপ্লাই করছি সেম বেস ভ্যালু নিয়ে। তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 1 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 1। ভালো করে দেখো, যদি এদেরকে মাল্টিপ্লাই করি তাহলেই না আমি পাওয়ারকে অ্যাড করব। তাহলে রিভার্সটা করলাম, পাওয়ারকে অ্যাড করেছি, তার মানে ভেঙে লিখলে কি হবে? মাল্টিপ্লাই করছি। আচ্ছা, এইটাকে আমি এরকম ভাবে লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার 1। কোন ফর্মুলা? কোথায় গেল? এই যে, পাওয়ার যদি নেগেটিভ হয় কি হবে? 1 বাই করে দিয়ে পাওয়ারটাকে পজিটিভ করে দেবো। এর পাওয়ার নেগেটিভ আছে, 1 বাই করে দিয়ে এর পাওয়ারকে পজিটিভ করে দিলাম। তাহলে দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। आंसर কত আসলো? এবারে এটা কি? এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, তাই না? এক্সামে কি থাকবে? এও থাকতে পারে, কোনো ভ্যালুও দেওয়া থাকতে পারে। বোঝা গেল? তুমি যদি 5 টু দি পাওয়ার 0 নাও, তাহলে কি হবে? 5 টু দি পাওয়ার 1 মাইনাস 1, দেন 5 টু দি পাওয়ার 1 প্লাস অফ মাইনাস 1, then 5 to the power 1 into 5 to the power minus 1, 5 to the power 1 into 1 by 5 to the power 1, cancel out হয়ে গিয়ে ultimately your answer will be 1। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 5। অ্যাপার্ট ফ্রম দিস আর কোনো ফর্মুলা আমরা পড়েছিলাম কি? দাঁড়াও 1 সেকেন্ড, একবার দেখে নিই আমি। আরেকটা ছিল, আরো কি ছিল? ধরো এরকম ছিল a বাই b, এটা আমি হোল টু দি পাওয়ার m বললাম। যখন হোল টু দি পাওয়ার n থাকে, কোনো কিছু ব্র্যাকেটটা এই কারণে ইম্পর্টেন্ট, ব্র্যাকেট মানে পুরো জিনিসটাকে কনসিডার করছে, আর কনসিডারিং দ্য হোল পার্ট। সো a বাই b হোল টু দি পাওয়ার n যদি থাকে, এটার মানে হচ্ছে এর পাওয়ারের সাথেও n যাবে ডিভাইডেড বাই b এর পাওয়ারের সাথেও n যাবে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা ক্লাসে পড়েছিলাম আগে 1 বাই 2 ধরো হোল স্কয়ার করছি, এটার মানে কি 1 এরও স্কয়ার করব আবার 2 এরও স্কয়ার করব। ঠিক আছে, 1 এর স্কয়ার করলে आंसर কত আসবে? 1। 2 এর স্কয়ার করলে কত হবে? 4। আনোয়ার বারবার বলছি 1 এর স্কয়ার মানে কিন্তু 1 ইনটু 2 নয়, 1 এর স্কয়ার মানে 1 ইনটু 1।
পাওয়ার মানে হচ্ছে আমি কতবার একটা নাম্বারকে মাল্টিপ্লাই করছি। পাওয়ার 2 মিন্স আই এম মাল্টিপ্লাইং 1 2 টাইমস বাই ইটসেলফ, 1 into 1। পাওয়ার 2 এর পাওয়ার 2 মানে আই এম মাল্টিপ্লাইং 2 বাই ইটসেলফ 2 টাইমস, 2 into 2। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই 6খানা ফর্মুলা, এই 6 খানা ফর্মুলা তোমাকে একদম মনে রাখতে হবে, ঠিক আছে? এই 6টা ফর্মুলা মনে রাখলে আমাদের এক্সপোনেন্টের প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। বুঝলাম আমি, ঠিক আছে? এখন লেখার দরকার নেই, জাস্ট শোনো, প্রবলেমগুলো লিখবে, ঠিক আছে? নাও রাইট ডাউন যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম এক্সামের জন্য আমরা করছি ওগুলোই। চলো ফার্স্ট প্রবলেম দেখো, নাম্বার 1, পেজ নাম্বার 34, কোশ্চেন নাম্বার 5। x to the power a plus b into a minus b multiplied by x to the power b plus c whole to the power b minus c, x to the power c plus a whole to the power c minus a। এটাকে বলেছে সিম্পলিফাই করতে। ওকে, দেখি কি লিখছো, লেখো লেখো লেখো। এটাকে সিম্পলিফাই করতে বলেছে। আনোয়ার লেখা হলো? ডান। আচ্ছা, এই প্রবলেমগুলো করতে গেলে কিন্তু আমাদের বেসিক অ্যালজেব্রার ফর্মুলাগুলো মনে রাখতে হবে, যেগুলো আমরা অ্যালজেব্রিক আইডেন্টিটিসে পড়ে এসেছিলাম, ঠিক আছে? ফর্মুলা ছাড়া কিন্তু প্রবলেম হবে না। আমরা পড়েছিলাম, মনে আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হয়? কার ফর্মুলা এটা? ভেরি গুড, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, আর আমরা একটু আগে একটা ফর্মুলা বললাম কি আনোয়ার? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা কি হয়? ভেরি গুড, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এইখানটাতে দেখো তো এই ফরম্যাটেই আছে না? এ টু দি পাওয়ার এম, এখানে এর জায়গায় এক্স দিয়েছে, এখানে এম আছে, এখানে এম এর জায়গায় কে দিয়েছে? এ প্লাস বি। এখানে এন আছে, এখানে এন এর জায়গায় কে দিয়েছে? এ মাইনাস বি। তাহলে ফরম্যাটটা তো সেম, রাইট? ফরম্যাটস আর সেম। তাহলে এখানটাতে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার, এদেরকে মাল্টিপ্লাই করে দেবো পাওয়ার দুটো হয়ে, তাই তো? বোঝা যাচ্ছে আনোয়ার? বোঝা যাচ্ছে? আরিয়ান, পাওয়ারকে মাল্টিপ্লাই করছি, করো তোমরাও তাড়াতাড়ি। b plus c into b minus c, x to the power c plus a into c minus a। ওকে, তাহলে x to the power এখানে কি লিখবো আরিয়ান বলো? এখন x এর পাওয়ার কত হবে এই দুটোকে মাল্টিপ্লাই করলে? ঠিক আছে, আর আনোয়ার এগ্রি তো? x এর পাওয়ার আরিয়ান বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, ঠিক না ভুল? ঠিক তো, কেননা a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা ফর্মুলা জানি। সেম ওয়েতে এখন কি হয়ে যাবে? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। সেম ওয়েতে এখন কি হয়ে যাবে? সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এতটা অবধি বোঝা গেছে? আচ্ছা, আজকে একটু আগে আমরা এক্ষুনি ফর্মুলাটা পড়লাম যে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন করলে কি হয়? ভেরি গুড, এ টু দি পাওয়ার এন প্লাস এন। তাহলে দেখো এ টু দি পাওয়ার এন প্লাস এন যদি হয়, ঠিক আছে আনোয়ার, যখন মাল্টিপ্লাই করি আর আমাদের বেস গুলো যখন সেম থাকে তখন আমরা কি করি? পাওয়ারকে অ্যাড করতে থাকি, তাই না? এখানে তো আমরা ক্লাসে ফর্মুলা পড়ার সময় দুখানা নাম্বার দিয়ে শিখেছিলাম, কিন্তু ধরো তোমাকে আমি বললাম এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার পি, ঠিক আছে? যদি তিনটে থাকে তাহলেও সেম, যদি চারটে থাকে তাহলেও সেম। ইফ দ্য বেস ভ্যালুস আর ইকুয়াল, তাহলে আমরা পাওয়ারকে কি করব? অ্যাড করে দেবো। তাহলে এখানে আমরা কি করব? পাওয়ারকে অ্যাড করতে পারবো তো, বিকজ বেস গুলো সেম আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো সবাই ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? এক্স টু দি পাওয়ার 0 মানে 1। বোঝা গেছে? করেছো? ইরেজ করলাম। Okay, next problem, important one. Question number 8. Question number 8. Show that you have to prove. Okay, show that x to the power. Write down the question. X to the power a divided by x to the power minus b, a minus b into x to the power b by
x to the power minus c b minus c x to the power c by x to the power minus a c minus a equals to 1. এটা প্রুফ করতে দিয়েছে আমাদেরকে। কোশ্চেন ডান, আনোয়ার ডান। হয়ে গেছে? চলো ওয়েট করো, আগে আমি করবো, বুঝবে, তারপরে তোমরা লিখবে। ঠিক আছে, আগে শুনে নাও ভালো করে। এখানে আমাদের প্রুফ করতে বলেছে যে LHS ইকুয়াল টু RHS হবে। ঠিক আছে, তো LHS এই ভ্যালুটা দেওয়া আছে, RHS এ কি দেওয়া আছে 1, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে LHS ইকুয়ালস টু 1 হচ্ছে। তাহলে LHS এ দেখো কি আছে, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার মাইনাস b, এখানে আছে a মাইনাস b, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার মাইনাস c, এখানে আছে b মাইনাস c, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার মাইনাস a হোল টু দি পাওয়ার c মাইনাস a। ভালো করে বুঝবে কোন ফর্মুলা। আনোয়ার ফার্স্টে বলবে আমাকে ফর্মুলা। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, ফর্মুলা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ফর্মুলা? a টু দি পাওয়ার m মাইনাস n। ভেরি গুড। তাহলে এখানে দেখো তো তুমি এই ফরম্যাট দেখতে পাচ্ছ ব্র্যাকেটের ভেতরে গুলোতে? দেখতে পাচ্ছ বেস গুলো সেম, পাওয়ার গুলো ডিফারেন্ট, আর আমরা ডিভাইড করছি। তাহলে কি হবে, পাওয়ারকে এখন সাবট্রাক্ট করে দেবো, রাইট? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি তো, x টু দি পাওয়ার a মাইনাস অফ মাইনাস b হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এখানে a আছে, এখানে মাইনাস b আছে, পাওয়ারকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস অফ মাইনাস b, তার পাওয়ার কত আছে a মাইনাস b। তাহলে সেম ভাবে আরিয়ান এখানে কি লিখবো বলো, x টু দি পাওয়ার b মাইনাস অফ মাইনাস c। ঠিক আছে, এক্সামে কিন্তু এই ব্র্যাকেট গুলো দেবে। আর লাস্টেরটাতে কি লিখবো, x টু দি পাওয়ার c মাইনাস অফ মাইনাস a হোল টু দি পাওয়ার c মাইনাস a। তাহলে এবার আনোয়ার বলো দেখি, এটাকে যদি সিম্পলিফাই করি কত হবে? a প্লাস b। ভেরি গুড। আমি যদি ব্র্যাকেটটাকে রিমুভ করি দেন মাইনাস আর মাইনাস উইল বিকাম প্লাস, তার মানে a প্লাস b। আর এটার হোল টু দি পাওয়ার কত আছে, a মাইনাস। ঠিক আছে, এখানে তাহলে কত হয়ে যাবে, b প্লাস c হোল টু দি পাওয়ার b মাইনাস c, আর এখানে c প্লাস a হোল টু দি পাওয়ার। বোঝা গেল? এবারে তো আগের প্রবলেমটার মতো পাওয়ার গুলোকে মাল্টিপ্লাই করবো, কারণ a টু দি পাওয়ার m ইন হোল টু দি পাওয়ার n ফরম্যাট চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b প্লাস c b মাইনাস c করলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর c প্লাস a ইন্টু c মাইনাস a করলে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন পাওয়ারকে আমরা কি করবো, অ্যাড করে দেবো, তাই তো? তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের RHS ছিল। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবো প্রুফ, প্রবলেম ডান। ঠিক আছে, লিখে নাও তাড়াতাড়ি। ওকে, চলো ইরেজ করলাম এটা। ঠিক আছে, नेक्स्ट वन, क्वेश्चन नंबर 9, इंपॉर्टेंट। देखो कि जैसे x टू दी पावर 5 प्लस n, x टू दी पावर 2 होल टू दी पावर 3n प्लस 1 होल डिवाइडेड बाय x टू दी पावर 7n माइनस 2। ঠিক আছে, এক্সামে কিন্তু থাকবে এরকম টাইপের কোশ্চেন্স। ঠিক আছে, আনোয়ার ডান, লিখে নাও। চলো বললাম, তাহলে দেখো এখানে আরিয়ান আমাকে বলো যে সবার আগে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, উপরের দিকে তাকিয়ে কোনটাকে সিম্পলিফাই করব? ইয়েস, তাই তো আনোয়ার, এই ফর্মুলাটা দেখে মনে পড়ছে কোন ফরম্যাটে আছে? এই ফরম্যাটে আছে, দেখো এই ফরম্যাটটা আছে না? কোনো কিছু পাওয়ারের হোল টু দি পাওয়ার যদি সামথিং কিছু থাকে তাহলে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখন আমি লিখতে পারি তো x টু দি পাওয়ার 5 প্লাস n, এটাকে আমি চেঞ্জ করলাম না, অ্যাজ ইট ইজ রাখলাম। এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 6n প্লাস 2
পুরোটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে কিন্তু 2 is multiplying with 3n plus 1, so 2 into 3n করলে কত হবে 6n plus 2 into 1 করলে 2 হোল ডিভাইডেড বাই কি হয়ে যাবে x টু দি পাওয়ার 7n minus 2। এইবারে দেখো তো আমার এটা কোন ফরম্যাট, কি করব এখানটাতে আমি, বলো বলো ফার্স্ট, আনোয়ার আরিয়ান বলো, মনে পড়লো আনোয়ার? ফর্মুলা বাড়ি থেকে মুখস্থ না করলে কোনোদিনও হবে না, পড়াশোনা করো বাড়িতে। a টু দি পাওয়ার n প্লাস n, দেখতে পাচ্ছ তো এখানে এর জায়গায় কি আছে x, দেখো বেস গুলো সেম, পাওয়ার গুলো ডিফারেন্ট, মাল্টিপ্লাই করছি পাওয়ারকে অ্যাড করে দেবো, রাইট? তাহলে এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 5 প্লাস n প্লাস 6n প্লাস 2 হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 7n মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 5 প্লাস 2 করলে কত হবে 7 প্লাস n প্লাস 6n করলে কত হবে 7n ডিভাইডেড বাই অ্যাজ ইট ইজ, এটাকে আমি রেখে দিলাম। আনোয়ার এখানে বলো কোন ফরম্যাট দেখতে পাচ্ছ, আবার চান্স দিচ্ছি, বলো এখানে কোন ফরম্যাট আছে? তাহলে কি হয় ফর্মুলা, a টু দি পাওয়ার m মাইনাস n, ডিভাইডের সময় পাওয়ারকে মাইনাস করতে হয়, তাই তো? তাহলে এখানে আমরা পাওয়ারকে মাইনাস করব, তাহলে কি লিখবো x টু দি পাওয়ার 7 প্লাস 7n। এক্সামের সময় তোমরা চেষ্টা করো ব্র্যাকেট গুলোকে ইউজ করার, ঠিক আছে? কেন ইউজ করতে বলছি আমি বলে দিলাম, দেখো বলছি আমি, যদি ব্র্যাকেট ইউজ না করো মোস্ট অফ দ্য স্টুডেন্টস এক্সামে গিয়ে এটাকে এরকম ভাবেই লিখে রেখে দেবে, জাস্ট এখানে মাইনাস সাইন দিয়ে এটাকেই লিখে দেবে। আমি জানি এটা আগের বারেও তোমরা করেছো নাকি, বাট এই যখন তুমি ব্র্যাকেটটাকে ইউজ করছো তখন কিন্তু মাথায় রাখবে এটা অ্যাকচুয়ালি তোমার প্লাস হবে, তাই না? ইউ আর সাবট্রাক্টিং, সো প্লাস 7 উইল বিকাম মাইনাস 7 and minus 2 will become plus 2। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমাদের আনসার কত আসলো x টু দি পাওয়ার 9, দিস ইজ দ্য আনসার। ওকে, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট। ওকে, নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 10 এর প্রবলেমটা এটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা দেখো এটাকে সলভ করছি, কি বলেছে a টু দি পাওয়ার 2n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস 1 হোল ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইন্টু 4n মাইনাস 1 ইন্টু a স্কোয়ার হোল টু দি পাওয়ার 2n প্লাস 3, রাইট? এইখানটাতে তোমরা ফর্মুলা দেখতে পাচ্ছ কোনো, আরিয়ান কোন ফর্মুলা এটা, কি আর ঠিক বললো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটাকে দেখো আমি লিখছি, ফার্স্টেরটাকে কোনো চেঞ্জেস করছি না, 2n প্লাস 1 অ্যাজ ইট ইজ রাখলাম ইনটু, এখন 2n স্কোয়ার হয়ে যাবে, রাইট? মাইনাস 1 স্কোয়ার। আনোয়ার এটা বুঝতে পারলে 2n স্কোয়ার কেন হলো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a কোনটা এখানে 2n, b কোনটা 1, a স্কোয়ার মানে 2n এর হোল স্কোয়ার। পরীক্ষায় যদি এরকম ভাবে লেখো এক্সামে 2n স্কোয়ার, কেটে ওখানেই 0, 2n স্কোয়ার and 2n হোল স্কোয়ার বোথ আর নট সেম থিং, তাই তো? 2n হোল স্কোয়ার করলে কত হয়? ইয়েস, 4n স্কোয়ার হয়, এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? ডিভাইডেড বাই a টু দি পাওয়ার, এখানে দেখো মাল্টিপ্লাই করবো তো আমরা এটাকে, ইয়েস অর নো, কত হবে n ইন্টু 4n করলে কত হয় 4n স্কোয়ার মাইনাস n ইন্টু 1 করলে n, তাই তো? 4n স্কোয়ার মাইনাস n ইন্টু, এখানে কত লিখবো 2 ইন্টু 2n করলে 4n প্লাস কত 6, 4 2 3 6 গেল। আচ্ছা এবারে দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2n প্লাস 1 ইন্টু, সিম্পলিফাই করে দিয়েছি এখন 4n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এইখানে কি ফরম্যাট আছে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর ফরম্যাট, তাহলে পাওয়ারকে কি করব অ্যাড করব পাওয়ারকে, তাহলে a টু দি পাওয়ার 4n স্কোয়ার মাইনাস n প্লাস 4n প্লাস 6, ওকে? এখানে কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর ফরম্যাট আছে তো,
এটার মধ্যে পাওয়ারকে অ্যাড করবো তো, তাহলে কত হবে a টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 4n স্কোয়ার মাইনাস 1 হোল ডিভাইডেড বাই, এখানে কত হবে a টু দি পাওয়ার 4n স্কোয়ার। আরিয়ান আমাকে বলো মাইনাস n প্লাস 4n করলে কত হবে? মাইনাস n প্লাস 4n, ফার্স্ট প্লাস 3n, নট 3n, প্লাস 3n। ঠিক আছে, এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়েছে। ঠিক আছে, তাহলে এর পরের স্টেপে আমরা কি লিখবো? a টু দি পাওয়ার 2n প্লাস 4n স্কোয়ার, রাইট? এটা আছে, এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করছি? a টু দি পাওয়ার 4n স্কোয়ার, বলো বলো, প্লাস প্লাস 6। এটা কোন ফরম্যাট কে বলবে? আনোয়ার বুঝতে পারছো? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এর ফরম্যাটে আছে। এটা ফর্মুলা কি হয়? ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি তো a টু দি পাওয়ার 2n প্লাস 4n স্কোয়ার মাইনাস, এটা কি হয়ে যাবে? 4n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 6। ওকে, মাইনাস করছি, সো দ্যাট মিনস অল দ্য সাইন উইল বি চেঞ্জড। প্লাস 4n স্কোয়ার কি হয়ে যাবে? মাইনাস 4n স্কোয়ার, প্লাস 3n will become minus 3n, plus 6 will become minus 6. Done? So now we can cancel them. We can cancel them now. So that means what is left? 2n minus 3n minus 6. Now Aryan, tell me 2n minus 3n equals to what? Minus n. So that means a to the power minus n minus 6. So we can take minus as a common term. So this is the answer, right? বোঝা গেছে? Understood now? Anwar, any problem? Write down.